তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা পরিমাণ মাছ এখানে নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মাছ নিতে পারো। এইবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানোর পর আমি এই মাছটাকে রেখে দেব রেস্টে। মোটামুটি 10 মিনিট মতো এই মাছটাকে রেস্টে রেখে দিতে হবে। তারপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। তো মাছগুলোকে আমি ভেজে নেব। একদম যে লাল লাল করে ভাজবো সেই রকম নয়, হালকা এইভাবে ভেজে নিয়েছি যেই রকম আমরা নর্মাল মাছ ভাজি। তো এইভাবে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এইবার আবারও কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। একদমই যে লাল লাল করে ভাজবো সেই রকম নয়, মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেব। এইবার এখানে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে বাটা পেঁয়াজ আর কুচনো পেঁয়াজ 2 ধরনের পেঁয়াজ দিলাম। তোমরা যে কোনো এক রকম পেঁয়াজ দিতে পারো। এইবার 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটোও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এইবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আদার পাউডার 1 চামচ, তোমাদের কাছে আদা বাটা থাকলে সেটাও দেবে। আর দিয়ে দিচ্ছি রসুনের পাউডার হাফ চামচ, তোমরা এখানে রসুন বাটাও দিতে পারো। এইবার এই সবগুলো মশলা দিয়ে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এখন মশলাগুলোকে কষিয়ে নেব। আর মশলাটাকে কষানোর জন্য এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর অবশ্যই আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। দেখো এখন আমার মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটার কালার কত সুন্দর এসছে। এইবার আমি এখানে জল দিয়ে দেব, উষ্ণ গরম জল। রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে ভীষণই ভালো লাগে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার জন্য আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবার কিন্তু আমি জুসটা একটু গাঢ় করে নেব। তোমরা তোমাদের যেই রকম জুস পছন্দ করো সেই রকমই করে নেবে। তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের একদম গরম গরম মাছের তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।